দিনভর বিভিন্ন জায়গা থেকে নানা ধরনের অপরাধের খবর উঠে আসে। আবার নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে পাল্টা তদন্তেও নামে পুলিশ। অনেক জায়গাতেই পুলিশে বড়সড় সাফল্য আসে। এই প্রতিবেদনেও আপনাদের পুলিশের সাফল্যের একটা ঘটনা বলবো। একাধিক মন্দিরে চুরির ঘটনায় বড়সড় সাফল্য পুলিশের। উদ্ধার হয়েছে সোনা এবং রূপোর গয়না, গ্রেফতার 3। গত কয়েক মাস ধরে একাধিক মন্দিরে চুরির ঘটনার কিনারা করল পুলিশ। রাতে কঠোর পেট্রোলিংয়ের মধ্যে দিয়ে এবং চিরুনি তল্লাশি চালিয়ে মিলল সাফল্য। উদ্ধার হয়েছে সোনা এবং রূপোর গয়না, গ্রেফতার 3। নদিয়ার শান্তিপুরের ঘটনা। জানা গিয়েছে সম্প্রতি নদিয়ার শান্তিপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে একাধিক মন্দিরে চুরির ঘটনা ঘটে। চুরির রহস্যে কিনারা করতে কার্যত বেগ পেতে হয় পুলিশকে। চুরি আটকাতে গভীর রাতে পেট্রোলিংয়ে আরও জোর দেওয়া হয়। অবশেষে এলো সাফল্য। নদিয়ার শান্তিপুর কালনার একটা মন্দিরে চুরির ঘটনা এবং শান্তিপুর পৌরসভার ভাইস চেয়ারম্যানের বাসভবনের সংলগ্ন শিব মন্দিরে চুরির ঘটনায় গয়না উদ্ধার করল পুলিশ। শুধু তাই নয়, চুরি যাওয়া পুজোর কাঁসা পিতলের বাসনও উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই 3 জনকে গ্রেফতারও করা হয়েছে, যাদের মধ্যে রয়েছে শান্তিপুর সূত্রাগড় অঞ্চলের অরুণ দত্ত নামে এক সোনার ব্যবসায়ী। আরও জানা যায়, সে চোরেদের কাছ থেকে এই গয়না সংগ্রহ করত বলে অভিযোগ। পুলিশের দাবি, আর যে সমস্ত মন্দিরে চুরির ঘটনা ঘটেছে তারও খুব তাড়াতাড়ি উদ্ঘাটন করা হবে। অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার কি বলছেন শুনবো। আপনারা বেশ কয়েক মাস ধরে আপনারা শুনছেন, দেখেছেন যে শান্তিপুর থানা এলাকায় একের পর এক মানে দুঃসাহসিক চুরির ঘটনাগুলো ঘটছিল এবং আমরা সেগুলোকে মানে প্রাথমিকভাবে মানে কিনারা করতে পারছিলাম না প্রাথমিকভাবে। তো পরপর যখন বিশেষ করে মন্দিরগুলো যেন একদম সফট টার্গেট, এই মন্দিরগুলোতে এবং মায়ের যে সমস্ত গহনা আছে সেইগুলোই দেখা যাচ্ছিল বেশ কিছুদিন ধরে সেগুলো চুরি হচ্ছে। শান্তিপুর থানার পুলিশ এই ঘটনার পরেই তৎপর হয়ে উঠেছিল, কিন্তু প্রাথমিকভাবে আমরা কোনো কিনারা করতে পারছিলাম না। আমাদের রানাঘাট পুলিশ জেলার এসপি স্যার শ্রী আশিস মৌর্য স্যার বিশেষভাবে এই চুরির ঘটনায় তৎপর হয়ে ওঠেন এবং একটা টিম তৈরি করে দেন, যেটা আমাদের পাশেই আছেন এসডিপিও রানাঘাট সবিতা গাটওয়াল, সিআই শান্তিপুর কাজল ব্যানার্জি, প্লাস আমাদের যারা পিসি পার্টি আছে। তো এই পুরো টিম এই চুরির কিনারা করার জন্য উঠে পড়ে লেগেছিল, মানে লেগে পড়েছিল। তো অবশেষে গত পরশুদিন আমরা একটা সূত্র পাই, সেখান থেকে আমরা এই আপনারা জানেন চন্দন দাস মেলের মাঠে শান্তিপুরেরই বাসিন্দা আছে, মেন অভিযুক্ত এই চন্দন দাস, তার সহযোগী আবদার শেখ, সাহেবডাঙ্গায় বাড়ি, এরও বাড়ি শান্তিপুর পিএস এরিয়ার মধ্যেই আছে। এরা একের পর এক যেমন কালনাঘাট যেটা নৃসিংহপুর মধ্যপাড়া, তারপর আমাদের ভাইস প্রেসিডেন্ট যে আছেন ওনার বাড়ির ভাইস চেয়ারম্যান যিনি আছেন ওনার বাড়ির যে চুরিগুলো, সব চুরিগুলো এরাই করেছে। এবং এদের কাছ থেকে আমরা আপনারা দেখছেন যেগুলো এই সমস্ত মালপত্র ঠাকুরের গহনা প্লাস বাসনপত্র যেগুলো আছে আমরা ওদেরকে উদ্ধার করেছি। তো আরও আমরা এটা যেহেতু ইনভেস্টিগেশনটা একদম প্রাথমিক পর্যায়ে আছে, আমরা আরও দেখছি আরও কিছু লিড আমরা সূত্র পেয়েছি যে বর্ধমান এবং রানাঘাটে কিছু কিছু জায়গায় এরা আবার সাইকেল চুরি করেছে। তো প্রাথমিকভাবে আমরা এটাই পেয়েছি। আজকের অলরেডি এই যে চুরির ঘটনার যে 3টে কেস অলরেডি আগে হয়ে গিয়েছে, প্লাস নতুন করে যে কিছু কিছু আমরা সূত্র পেয়েছি সেখানেও আমরা নতুন করে আজকের আবার একটা আমরা কেস করব, করে আসামিদের আজকের ফরওয়ার্ড করব, করে পিসিতে মানে পিসি পিরিয়ডে এনে আমরা দেখব, আরও খতিয়ে দেখব যে কোথায় কোথায় চুরি হয়েছে সেইগুলো আমরা একটু যাচ করে দেখব। সিদ্ধেশ্বরী মন্দিরের ওটাও কি খোঁজ পাওয়া গেছে? ওটারও আছে, আমরা সূত্র একটা পেয়েছি। তো সেইটারও কি আছে, একদম যেহেতু প্রাইমারি স্টেজে আছে, এদেরকে আগে রিমান্ডে আনি, এনে তারপর ডিটেল আমরা জিজ্ঞাসাবাদ করব। বললেন 2 জন, আর কিন্তু 3 জন রয়েছেন। 3 জন যেটা আছে মাল, যে এই সমস্ত মালপত্র যে যার কাছে বিক্রি করে জুয়েলারি যেগুলো বিক্রি করা হয়েছে, এখানেই আপনার আছে অরুণ দত্ত, বাবার নাম হচ্ছে অনাথ বন্ধু দত্ত, সূত্রাগড়েই বাড়ি, এনার জুয়েলারি শপ আছে। ইনি এই সমস্ত স্টোলেন প্রপার্টিগুলো ইনি হচ্ছে কিনেছিলেন। কোথায় দোকান ওনার? এনার সূত্রাগড়েই ওনার দোকান আছে শান্তিপুরে। তো এনার কাছ থেকেই হচ্ছে আমরা এই সমস্ত যা জুয়েলারি আছে রিকভারি করেছি, করে বাকি যেটা আছে আরও
কি কি আছে, কোথায় কোথায় এই দুষ্কৃতীরা বিক্রি করেছে, সেইগুলো আমরা খতিয়ে দেখব ডিটেল। আপাতত অরুণ দত্ত কি অ্যারেস্টেড? হ্যাঁ, এখন 3 জনকেই আমরা অ্যারেস্ট করেছি, কাস্টডিতে নিচ্ছি। আপাতত তাহলে এদের কোন তিনটের ঘটনার পরিপ্রেক্ষিতে এদের গ্রেপ্তার করা হয়েছে? আগের যে সূত্রাগড় ওই কালনাতে, মধ্যপাড়া এবং যেটা তেলিপাড়া যেটা আছে আমাদের ভাইস চেয়ারম্যানের বাড়ির যে পূজার বাসনপত্র বা গয়না, মায়ের গয়না যেগুলো চুরি হয়েছে, সেই কেসে আপাতত এদেরকে নিচ্ছে। তারপর নতুন যে কেসগুলো, সূত্রগুলো পাচ্ছি লিড স্টেটমেন্ট অনুযায়ী, সেইগুলোর বেসিসে আমরা আরও নতুন নতুন যে ইগুলো আসবে, কেসের ইগুলো আসবে আমাদের সামনে, সূত্রগুলো, সেই অনুযায়ী আমরা আরও যে জায়গার ঘটনাগুলো ঘটিয়েছে সেখান থেকে আমরা নতুন করে কেস করে এদের সঙ্গে দিনভর বিভিন্ন জায়গা থেকে নানা ধরনের অপরাধের খবর উঠে আসে। আবার নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে পাল্টা তদন্তেও নামে পুলিশ। অনেক জায়গাতেই পুলিশের বড়সড় সাফল্য আসে। এই প্রতিবেদনে আপনাদের সেরকমই ঘটনার কথা জানালাম। একাধিক মন্দিরে চুরির ঘটনায় বড়সড় সাফল্য পুলিশের। উদ্ধার হয়েছে সোনা এবং রূপোর গয়না, গ্রেফতার 3। গত কয়েক মাস ধরে একাধিক মন্দিরে চুরির ঘটনার কিনারা করল পুলিশ। রাতে কঠোর পেট্রোলিংয়ের মধ্যে দিয়ে এবং চিরুনি তল্লাশি চালিয়ে মিলল সাফল্য। উদ্ধার হয়েছে সোনা এবং রূপোর গয়না, গ্রেফতার 3। নদিয়ার শান্তিপুরের ঘটনা। আরও জানা যাচ্ছে, সম্প্রতি নদিয়ার শান্তিপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে একাধিক মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। চুরির রহস্যের কিনারা করতে কার্যত বেগ পেতে হয় পুলিশকে। চুরি আটকাতে গভীর রাতে পেট্রোলিংয়ে আরও জোর দেওয়া হয়। অবশেষে সাফল্য এলো। নদিয়ার শান্তিপুর কালনার একটা মন্দিরে চুরির ঘটনা এবং শান্তিপুর পৌরসভার ভাইস চেয়ারম্যানের বাসভবন সংলগ্ন শিব মন্দিরে চুরির ঘটনার গয়না উদ্ধার করল পুলিশ। শুধু তাই নয়, চুরি যাওয়া পুজোর কাঁসা পিতলের বাসন উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে রয়েছে শান্তিপুর সূত্রাগড় অঞ্চলের অরুণ দত্ত নামে এক সোনার ব্যবসায়ী। সে চোরেদের কাছ থেকেই গয়না সংগ্রহ করতে বলে অভিযোগ। পুলিশের দাবি, আর যে সমস্ত মন্দিরে চুরির ঘটনা ঘটেছে তারও খুব তাড়াতাড়ি উদ্ঘাটন হবে। নদিয়ার শান্তিপুরে উদ্ধার হওয়া গয়না, মন্দির থেকে অতি সম্প্রতি গয়না চুরির ঘটনা বাড়ছিল। পুলিশ ইতিমধ্যেই বড়সড় সাফল্য পেয়েছে। 3 জনকে গ্রেফতার করা হয়েছে। চুরি যাওয়া গয়না উদ্ধার হয়েছে এবং একই সঙ্গে আরও যে ঘটনাগুলো কিনারা বাকি রয়েছে সেই সমস্ত কিছু পুলিশ খতিয়ে দেখছে এবং খুব শীঘ্রই ধরা পড়ে যাবে বলেই জানতে পারা পুলিশ সূত্রে উঠে আসছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।